প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বানানের ক্ষেত্রে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, কখন মূর্ধন্য ষ হবে, কখন দন্তস্ব হবে। তো মনে রাখবেন, মূর্ধন্য ষ এর সাথে ঠ এবং দন্তের স এর সাথে ঠ এর যুক্তবর্ণটা যে আছে, যে সেই যুক্তবর্ণের আদি স্বর যদি হ্রস্ব ই অথবা হ্রস্ব উ হয় তাহলে মূর্ধন্য ষ হয়, এবং আদি স্বর যদি হচ্ছে অ হয় তাহলে দন্তস্ব হয়। যেমন হচ্ছে পুরস্কারে আদি স্বর হচ্ছে র আছে, র এর আদি স্বর কিন্তু হচ্ছে অ, তার মানে হচ্ছে দন্তস্ব হবে। ওইটা কাটা। আর পিছনে দেখেন, এখানে নমস্কার একই বানান, নমস্কার, এখানেও নমস্কার। তো আদি স্বর হচ্ছে অ আছে, ম শুধু আছে, তো নমস্কারের ক্ষেত্রে হচ্ছে দন্তস্ব হবে। আবিষ্কার, এখানে কিন্তু আদি স্বর কিন্তু রস্বই আছে, এই জন্য কিন্তু মূর্ধন্যস্ব হবে। অনুষ্ঠানে হচ্ছে রস্ব উ আছে, এই জন্য মূর্ধন্যস্ব হবে। প্রতিষ্ঠানে রস্ব ই আছে আদি স্বর, এই জন্য হচ্ছে মূর্ধন্যস্ব হবে। বহিষ্কারে আদি স্বর হচ্ছে রস্বই, এই জন্য হচ্ছে কিন্তু এটা হবে মূর্ধন্যস্ব। তিরস্কারে দেখেন, তিরস্কার আদি স্বর কিন্তু হচ্ছে র আছে, মানে হচ্ছে অ আছে, এই জন্য হচ্ছে কিন্তু দন্তস্ব হবে। পরিষ্কার আদি স্বর কিন্তু হচ্ছে রস্বই আছে, এই জন্য এটা হবে মনস্কাম, এখানে কি আদি স্বর কিন্তু দন্তান্নের সাথে হচ্ছে অ আছে, এই জন্য কিন্তু এটা সঠিক হবে। তারপরে হচ্ছে মনস্কামনা, একইভাবে এটা হচ্ছে, এটা সঠিক। চতুষ্পদ রস্ব উ আছে আদি স্বর, এই জন্য মূর্ধন্যস্ব হবে। আবার চতুষ্কণ, এখানে হচ্ছে আদি স্বর হচ্ছে উ আছে, এই জন্য মূর্ধন্যস্ব হবে। ধন্যবাদ সকলকে।